এই হচ্ছে ওদের ব্র্যান্ডিং। আচ্ছা, এবার খুলে দেখা যাক যা যা অর্ডার করেছিলাম সেগুলো ঠিকঠাক মতন এসছে কিনা। ভেরি গুড মর্নিং। আজকে মানডে। সূর্য একদম চোখের সামনে। এখন কটা বাজে? 8:20-25 কিছু বাজে। উঠেছি অনেকটা আগেই। যখন উঠেছি তখন কাজকর্ম ঘরে সব করেছি, তখন সূর্য তখন অব্দি ওইভাবে ওঠেনি, বিল্ডিংয়ের ওইদিকে ছিল আর কি। যাই হোক, এবার ফ্রেশ হব, রেডি হব, দেন অফিস যাব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। হোপ তোমাদের পুরো সপ্তাহটা খুব ভালো করে কাটুক, আজকে সারাটা দিন খুব ভালো করে কাটুক, এই বলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মোটামুটি যেমন যেমন সারাটা দিন যাবে, যেমন যেমন সারা সপ্তাহ কাটবে, আমি সেরকমভাবে ব্লগ দেবো। সো প্লিজ সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ, অ্যান্ড সাপোর্ট করতে ভুলো না। তো চলো এখন রেডি হওয়া যাক। রেডি হয়ে বেরিয়ে তারপর আবার আসছি। কারেন্ট নেই সেই সকাল থেকে, হেঁটে হেঁটে নামতে হচ্ছে। এদিকে গাড়ি এসে গেছে, বাইক অটো দুটোই বুক করেছিলাম, অটোটা আসছিল না, লাস্টে বাইকই বুক করতে হলো, মানে আসলো আর কি। তো চলো বেরোই, তারপরে আবার যেমন যেমন পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? পৌঁছে গেছি। খুব ট্রাফিক ছিল একটা পয়েন্ট অব্দি, তারপরে এমন জোরে টেনেছে ফাঁকা রাস্তা পেয়ে, আর ছায়া ছায়া এসেছি, হাওয়াটা অসাধারণ হেভি লেগেছে। মানে ওই ছায়ায় যখন আসছিল, খুব ঠান্ডা হাওয়াটা খুব ভালো লেগেছে। চলো এসে গেছি। সকালবেলা আসার কথা, খাবার দাবার একটা কাজ আছে, সেটা আর ওই ভাবলো আজকে আর ছেলেও মিটিং নেই, আমার নিজের কাজ আছে, সেই সবই করবো। খাওয়া দাওয়া টাইম টু গো হোম। বাড়ি যাচ্ছি, কোনো ক্যাব পাইনি, কিছু না, বাইরে গেটে বেরিয়ে তারপরে অটো দেখবো পাই কিনা। চলো বেরোই, এসে গেছি। ভুলবশত গ্রাউন্ডে নেমে গেছিলাম, বাট আমি তো হেঁটে যাবো, তো আমাকে ফার্স্ট ফ্লোরে নামতে হবে। চলো যাওয়া যাক বাড়ি। ফাইনালি পৌঁছলাম। অটো পাচ্ছিলাম না, কিছু না, তারপরে ওই অন স্পট দাঁড়িয়ে বাইক করলাম, সে বাইক আসলো। হেভি জোরে হাঁপিয়ে গেছি। একটা পার্সেল এসেছিল, নিচের দোকানে রাখতে বলেছিলাম, সেই নিয়ে আসলাম। কলকাতা থেকে আনিয়েছিলাম একটা জিনিস, দেখাবো তোমাদেরকে জিনিস এসছে। হাইপ পেয়ে গেছি। ওরে বাবারে, আসলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, লগ ইন করবো একটু পরে। একটুখানি রেস্ট নিয়ে নিই, ততক্ষণে একটু ব্লগটা এডিট করে নিই। কিছুটা করা আছে, কিছুটা করে যদি পারি তো একেবারে শিডিউল করে নেবো, যদি পুরোটা কমপ্লিট করে ফেলতে পারি। প্রচন্ড গরম পড়েছে ব্যাঙ্গালোরে, পাগল হয়ে যাওয়ার জোগাড়। তার মধ্যে ফার্স্টে ভাবলাম ক্যাবে আসবো, ক্যাব পাওয়াই গেল না, প্রায় 1 ঘন্টা চলে গেল। দেন বেরিয়ে অটো করলাম, অটোও পাওয়া যাচ্ছিল না, আজকে জানি না অটো স্ট্যান্ডে অটোও ছিল না। সো ইউজুয়ালি কি হয়, আমি অটো বুক করেই আসি, ফ্লাইং আসি না, নিজের সিকিউরিটি সেফটির জন্যে। বাট অটো স্ট্যান্ডেও অটো ছিল না, সো কেউ বুকিংও নিচ্ছিল না, কিছুই না। দেন তারপর আবার বাইক করলাম, বোধহয় বাইকওয়ালাটা মানে টেক পার্কের ভেতরেই ছিল। আমি বুক করলাম, সঙ্গে সঙ্গে নিয়ে বলে 1 মিনিটের মধ্যে আসছি। তো যে পিক আপ পয়েন্টটা ছিল, সেই পিক আপ পয়েন্ট অব্দি পৌঁছতেও চলে গেছে, মানে এতটাই কাছে ছিল। চলো ঠিক আছে, ভালো কথা। সেভাবে বাইকে আসলাম। আজকে হাফ স্লিভ মানে স্লিভলেস পরে গেছিলাম, খুবই গরম লাগে, তো সেই ভাবলাম স্লিভলেস পরে যাই, এখন পারবো পড়তে। সকালবেলা গেছি তো হাওয়ায় হাওয়ায় আরামে চলে গেছি। অফিসের ভেতরেও ঠিক ছিলাম, খুব একটা ঠান্ডা বা কিছু লাগেনি এসিতে বা কিছু। এখন যেন পুড়ে গেলাম মনে হলো। আমি ভাবছি একটা ওই
ফুরফুরে স্টোলগুলো হয় না, সেই একটা কিনবো। অ্যাটলিস্ট হাতে একটু ঢাকাতে পড়বে, হেভি ট্যান হয়ে গেলাম মনে হলো আজকে। তাও চুল দিয়ে দিয়ে এরকম করে ঢেকে ঢেকে রাখছিল, সেটা তো আর সলিউশন না। মাঝখান থেকে কি হলো, চুলটা হাওয়া খেয়ে ধুলো খেয়ে চুলটা খসখসে হয়ে গেল। এখন কোনোভাবে তুলে রেখেছি পরে। তো যে প্রোডাক্ট না, যে পার্সেলটা আসলো সেটা বেসিক্যালি তোমাদেরকে দেখাবো। এই পার্সেলটা হচ্ছে আকাঙ্ক্ষা হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার হার্বাল প্রোডাক্টস। সো আকাঙ্ক্ষা তো অনেক অনেক পুরনো ব্র্যান্ড, তো অনেকেই ইউজ করেছে, মাও আগে ইউজ করতো। তো আমি ফার্স্ট টাইম ইউজ করবো বলে আনালাম, অর্ডার দিয়েছিলাম বেশ অনেক দিন আগে, এই এলো রুবি হসপিটালের কাছে। তো মানে যার ইচ্ছে সেই তোমরা ইউজ করতে পারো, তবে আমি শুনেছি সব জায়গায় যে খুব ভালো, সেই কারণেই আমি কিনেছি। এবার আমি কী কী প্রোডাক্ট কিনেছি তোমাদের সঙ্গে তো দেখাবো, কিন্তু আমি রেকমেন্ড করব না, তোমরা রিভিউ দেখো, যেহেতু এটা নোন ব্র্যান্ড আর প্রচুর কমেন্টস রিভিউজ চারিদিকে আছেই, ভিডিওজ অ্যান্ড অল। এবার আমি রিভিউ দেখেছিলাম, দেখে ভাবলাম ঠিক আছে, ব্যাঙ্গালোরে তো চুল শেষ হয়ে যাচ্ছে আমার আমি চুলে পাফ করলে চুলের পাফটা এইরকম হয়ে হতো, এখন চুল কোথায়, চুল নেই ফিল হয় আমার। তো আমি কী কী প্রোডাক্ট কিনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে আমি ইউজ করার পর আমি নিজস্ব ফিডব্যাক কী হয় সেই আমার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তোমরা যদি আমার রেকমেন্ডেশনে কিনতে চাও তো কিনতে পারো, তবে আমি এক্ষুনি বলছি না, মানে আমি এক্ষুনি রেজাল্টটা যেহেতু জানি না সেই জন্য তোমাদেরকে কিছু বলছি না। আমি ইউজ করব, করে তোমাদেরকে রিভিউ দেবো, তারপরে আমার রেকমেন্ডেশনে তোমরা কিনতে পারো। সো যা হবে অনেস্ট রিভিউ দেবো তোমাদেরকে। সো তো চলে এলাম নতুন একটা দিনের ব্লগ নিয়ে, তবে এখন সকালবেলা না, নতুন দিন, তবে এখন বিকেলবেলা। সো আসলে কালকে ফিরলাম তো অফিস থেকে, তো তোমাদেরকে বললাম, তারপরে কাজে বসে গেছি। দেন সেই কাজ চললো প্রায় অনেক রাত অব্দি কালকে। দেন যথারীতি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর কিছুক্ষণ পর থেকেই কাজে বসে গেলাম, মিটিং নেই ওই সেই অনেক কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে, গত শুক্রবার আমি যে কাজটা আগে করছিলাম আর কি, সেটা গত শুক্রবার শেষ হয়, অ্যান্ড এই সোমবার থেকে নতুন একটা ট্র্যাকে, মানে নতুন কাজে সাইন হয়েছে বেসিক্যালি। তো এবার সোমবার থেকে মানে কাজের সাথে সাথে মিটিং, সেগুলো যে আমাকে যে কাজে সাইন করবে সেই কাজ বোঝাবে সেই সবের মিটিং। তো মানে কাজ তো কাজের সময় আছেই, তার সঙ্গে মিটিংগুলো আরও অ্যাডিশন হয়ে গেছে, মানে অ্যাড অন হয়ে গেছে বেসিক্যালি। তো প্রায় কালকে সারাদিনটাই প্রায় মিটিংয়ের ওপরেই ছিলাম, তারপরে কাজ ফাজও করেছি অনেকটা রাত অবধি। দেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ঘরের কাজ করতে না করতেই আবার বসে যেতে হয়েছে। দেন একটানা সবটা করেছি, কোনো রেস্ট টেস্ট নিইনি, নিয়ে ফাইনালি এখন তাও 8:30 বাজে আমি এই কাজ থেকে উঠলাম। তো মোটামুটি অনেক ঘন্টা বাদে আসলাম ফোনটা তুলে তোমাদের কাছে কথা বলতে, কিন্তু তার মাঝখানে অনেক কাজ করে ফেলেছি আর কি। এনিওয়েজ, কালকে যে আকাঙ্ক্ষার জিনিসপত্রগুলো এলো সেগুলো তো খুলে দেখার সময় হয়নি, যেই রকম এসছে সেই রকমই পড়ে রয়েছে এখনো। সো আমি এখন খুলবো, তার সঙ্গে একটু একটু খিদেও পাচ্ছে, তাই জন্য একটুখানি মুড়ি মেখে নিয়ে এসেছি। উঠেছিলাম, উঠে সন্ধে সন্ধে দিলাম, কাজ অফ করেছি, করে একটুখানি মুড়ি মাখলাম, মুড়ি মেখে নিয়ে এসে এটা বসলাম। এটা তোমাদের সামনে পার্সেলটা খুলবো, খুলে তোমাদেরকে দেখাবো, সঙ্গে একটু মুড়ি মাখা খাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান, তারপরে দেখি আর নেক্সট কি করা যায়। চলো, পার্সেল কাঁচি সব নিয়ে এসে বসে পড়েছি। তো তো এই হলো প্রোডাক্ট, এইভাবে ভালো করে যেমনটা দেখলে প্যাকেজিংয়ে এসেছিলো, তো এইভাবে ওদেরই নিজস্ব প্যাক করা, এই হচ্ছে ওদের ব্র্যান্ডিং। আচ্ছা, এবার খুলে দেখা যাক যা যা অর্ডার করেছিলাম সেগুলো ঠিকঠাক মতন এসছে কিনা। ওকে, এটা হচ্ছে প্রো কিওর হেয়ার রিকভারি কন্ডিশনার, এটা হচ্ছে কেশ প্রাপ্তি হেয়ার অয়েল, এটা হচ্ছে নবকুন্তল হেয়ার টনিকটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে শ্যাম্পু উইথ কন্ডিশনার। আচ্ছা, এটা অলরেডি শ্যাম্পু উইথ কন্ডিশনার, তাহলে আমি আলাদা করে কন্ডিশনারটা কিনলামই বা কেন? তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা ইউজ করবো তো বটেই। তো এটা হচ্ছে শ্যাম্পু, এটা হচ্ছে কন্ডিশনার, তার আগে এটা হচ্ছে গিয়ে তোমার তেল, কেশপ্রাপ্তি হেয়ার অয়েল আর নবকুন্তল। তো আমি যতটা জানি, দাঁড়াও তোমাদেরকে বলি ভালো করে। তো আমি যতদূর ওদের ভিডিও দেখে আর যে মেন ওনাদের মানে আকাঙ্ক্ষার যে মেন যিনি কর্ত্রী, তো ওনার মুখ থেকে যেই সিস্টেমটা শুনেছি সেটা হচ্ছে রাত্রির বেলা যাদের, আমি অফিস গোয়ার্সদের কথা আগে বলছি, অফিস গোয়ার্স বা স্কুল গোয়ার্স যারা আছে, বা ডেলি পরের দিন যাদের বেরোতে হয়, বা যাদের সময় কম, প্রত্যেক দিন সকালবেলায় হয়তো বেরোতে হয়, তাদের জন্য আগে বলি,
সো আমি যতদূর শুনেছি, সাপোজ ধরো রাত্রিবেলা যদি কেশ প্রাপ্তি হেয়ার অয়েলটা যদি রাত্রিরে মেখে শোও, মানে গরমকালে রাত্রিবেলা তেল মেখে শুলে কোনো ঠান্ডা লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই, সো আরামসে গরমকালে এটা রাত্রিবেলা তেলটা মেখে শুয়ে যাওয়াই যায়। তারপরে সকালবেলা উঠে যদি তোমরা শ্যাম্পু করতে চাও, সো শ্যাম্পু করার 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আগে এই হেয়ার টনিকটা পুরো মাথায় মাখতে হবে। খুব মাথায়, মানে মাথায় মেখে খুব যে ঘষাঘষির ব্যাপার সেরকম নয়, ভালো করে প্রলেপ দিয়ে স্কালটাতে যেন রুটটা ভালোভাবে যায় এটা ভালোভাবে মেখে 1 ঘন্টা মতন এটা রাখতে হবে। অ্যান্ড তারপরে এই শ্যাম্পুটা ইউজ করতে হবে। তো আমি তো জানতাম এটা শুধু শ্যাম্পু, তো সেই ভেবেই কিনেছি। এখন দেখছি এটা শ্যাম্পু উইথ কন্ডিশনার। সো আমি আরেকটু ঘাটাঘাটি করে দেখবো যে এইটা ইউজ করার পরেও এটা ইউজ করতে লাগবে কিনা। কম্পোজিশন, বেস, ইন্ডিকেশন, আচ্ছা ভালো করে মানে লেখা আছে, একটু ভালো করে পড়তে হবে, লাল রং তো। আচ্ছা, gently cleans and repairs weakened hair from root to tip, removes dandruff, prevents hair fall, makes hair smooth, soft and silky. Method of use আছে apply the shampoo on the wet hair, massage on scalp and hair, rinse it thoroughly, repeat if required. আচ্ছা, এইটা কি বলছে দেখি, কন্ডিশনার যেটা লিখেছি। ইন্ডিকেশনস এ আছে হচ্ছে prevents dandruff, hair fall, itchy scalp, splitting hair ends, dry and roughness of hair. মেথড অফ ইউজে আছে আফটার রিনজিং। আচ্ছা, এইটা হচ্ছে কেশজ্যোতি। আচ্ছা লিখেছে, আচ্ছা 1 মিনিট, এইটা তেলটার নাম হচ্ছে কেশ প্রাপ্তি, এই শ্যাম্পুটার নাম হচ্ছে কেশজ্যোতি, আর টনিকটার নাম হচ্ছে নবকুন্তল, ঠিক আছে। আর এইটার নাম হচ্ছে কেশ চমক কন্ডিশনারটা। তো লিখেছে আফটার রিনজিং হেয়ার উইথ কেশো সাথী অর কেশজ্যোতি শ্যাম্পু। সো এটাও তো, এটা কিনেছি আমি। কেশো সাথীও হয়তো নিশ্চয়ই আরেকটা কিছু আছে, আমি কিনেছি কেশজ্যোতি। সো লিখেছে আফটার রিনজিং হেয়ার উইথ কেশো সাথী অর কেশজ্যোতি শ্যাম্পু, টেক রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ কেশ চমক হেয়ার কন্ডিশনার, অ্যাপ্লাই ইট অন স্কাল্প অ্যান্ড হেয়ার, কিপ ইট ফর ফিউ মিনিটস, ওয়াশ হেয়ার থরলি। সো এটা লাগানো যাবে বলেই দিয়েছে। অর্গানিক গন্ধ। মেথড অফ ইউজে আছে যে অ্যাপ্লাই রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ অয়েল অন স্ক্যাল্প অ্যান্ড হেয়ার, জেন্টলি ম্যাসাজ ইট। দেখা যাক, ইউজ করে শুক্রবার রাত্রে ইউজ করবো। তার আগে আমি ইউজ করতে তো পারবো না, বিকজ পরের দিন অফিস যাই না যাই কিরকম ব্যাপার থাকে, মাথায় তেল নিয়ে আমি বেরোতে পারছি না। আর এই যা ধুলো, আমি শনিবার দিন শ্যাম্পু করেছি, কালকে বাই মানে মিস্টেক আমি চুল খুলে বেরিয়েছি আর কি, মানে ইউজুয়ালি আমি তুলে নিয়ে বেরোই, সেখানে আমার চুলটা খোলা ছিল। ইদার চুল খুলে নিয়ে বেরোই বা আমার একটু লাগানো থাকে, কালকে সেটা করা ছিল না, চুল খোলা ছিল, একেবারে ধুলো খেয়ে অলরেডি দেখো না, এটা একটা শ্যাম্পু করা চুল রাফ হয়ে একাকার অবস্থা। যাই হোক, ইউজ করতে শুরু করি, তারপর কেমন ফিল পাই, ফিল ইন দ্য সেন্স কেমন রেজাল্ট পাই, সেই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে অনেস্ট রিভিউ শেয়ার করার পরে তারপরে তোমরা ডিসাইড করো ইউজ করবে কি করবে না। আর যদি তোমরা কেউ ইউজ করে থাকো অলরেডি, মানে এমন কেউ যদি দেখো আমার ভিডিও যে কিনা অলরেডি ওটা ইউজ করো, তাহলে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের ফিডব্যাক কি, তোমরা কেমন মেখে কতটা হেল্পফুল হলো। তো যাই হোক, তোমাদের অনেস্ট রিভিউটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এটা অনেকদিন আগে দেখেছিলাম, এটা যেটা দেখে করলাম সেটা দেখাচ্ছি তোমাদের। হলো বাবা, এটাই একটুখানি করলাম, একটু তো সময়টা কাটলো আমার। ব্লগটা আজকে দেওয়া গেল না, কোথায় গেল রে আলো, আমি শুয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে একটু কথা বলছিলাম, সেই কথা বলতে বলতে রাত হয়ে গেল। অ্যান্ড তারপরে ব্লগ অনেকটা এডিট হয়ে গেছে, বাট পুরোটা এডিট করা কমপ্লিট হয়নি। তো আমি তো সোম মঙ্গলবার একসঙ্গে ব্লগ দেবো, সো একবারে কালকেই হয় পোস্ট করব। এখন হয়ে গিয়ে থাকলেও মানে আমি এখন শুয়ে পড়বো, শুয়ে হওয়ার পরে হয়তো রেস্ট পার্টটা কমপ্লিট করে ফেলতেও পারি, এই ক্লিপটা অ্যাড করতে হবে, অ্যান্ড তারপরে যা টুকটাক কাজ আছে সেগুলো করবো। কিন্তু প্রবলেম ইজ এত গলা শুকোচ্ছে না, ভিজিয়ে দিলাম নিজেকে। বাট প্রবলেম ইজ রাত হয়ে গেছে, তো এখন পোস্ট করে লাভ নেই। সো আমাকে কালকে যে টাইমে ইউজুয়ালি আমি পোস্ট করি সেই টাইমে পোস্ট করব। সো সোম মঙ্গলবারের ব্লগ অনেক বড় না হলেও মোটামুটি যা যা আমি ক্যাপচার করেছি সবটা নিয়ে আমি কালকে আসছি, ঠিক আছে। কালকে মানে তোমরা যখন দেখবে ততক্ষণে অলরেডি আজকে হয়ে গেছে, সো পোস্ট করছি।
সোমবার মঙ্গলবারেরটা একসঙ্গে মিলিয়ে, ঠিক আছে? চলো, এই অবধি যদি ব্লগটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড। প্লিজ সাপোর্ট করতে ভুলো না। আজকাল আবার খুব কম কম লোক ভিডিও দেখছো। জানি সবার সব নিজস্ব কাজ আছে সব কিছু, কিন্তু আমিও কষ্ট করে সব কিছু করি। নিজের অফিসের কাজকর্ম, ঘর সামলানো, সব কিছু করে ঠোরে এই জিনিসটা করছি। সো তোমরা প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো, তবেই আমি নতুন নতুন কিছু করার উদ্যোগটা পাবো। মানছি একটু আমারও গাফিলতি হচ্ছে, গাফিলতি ইন দ্য সেন্স আমি হয়তো রেগুলার ব্লগ দিতে পারছি না, মাঝখানে শরীরের কিছু প্রবলেমস গেল, কাজের চাপ গেল, সব মিলিয়ে মিশে। বাট তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলে আমি আবার ওই উদ্যমটা ফেরত পাবো, আবার সব কিছু ভালোভাবে করার। তো যাই হোক, থামবো না, করে যাব। হয়তো একটু ইরেগুলার হচ্ছে, হয়তো কিছুদিন হবে, তারপরে আবার নর্মাল হয়ে যাওয়ার করে ফেলার চেষ্টা করবো। বাট যাই হোক, সো প্লিজ সাপোর্ট করো, প্লিজ পাশ থেকে ছেড়ে যেও না, সাথে থেকো, পাশে থেকো। এই বলে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। রাত্রে অন্ধকারটা হলো না, আরেকবার বলবো, চলো এবার টাটা, বাই বাই, গুড নাইট।